হাই গুড মর্নিং। আজকে 1 অক্টোবর আর এখন সকাল 11টা বাজে। এই সকাল 11টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। 1 অক্টোবর আমরা ঢুকে গেলাম একদম অক্টোবর মাসে, আর পুজো তো দৌড় গোড়ায় একদম কড়া নাড়ছে। কালকে রাত পোহালেই মহালয়া। যদিও এবার একটু পূজার উত্তেজনা কম, কিন্তু এমন নয় যে আমরা বাজারঘাট করিনি, কারণ আমার বাজারঘাট শাড়িটাই খালি আমি পরে কিনেছি একটু। আমাদের পুজোর বাজার অনেক আগে হয়ে গেছে। কালকে মহালয়া, আজকে যদি সম্ভব হয় আজকেই তাহলে তোমাদের সঙ্গে আমাদের পুজোর বাজারটা শেয়ার করব। অনেকেই পুজোর বাজার করছে না। পুজোর বাজার না করার কোনো যুক্তি প্রথমত আমি পাইনি। সব কিছু ঘটছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা কোনোটা তো বন্ধ থাকছে না। মানুষ সব কিছু করছে, নতুন সিনেমা রিলিজ হচ্ছে, সেগুলো ভালো চলছে, সবই হচ্ছে, তাহলে পুজোর বাজার কেন করব না। যাই হোক, পুজোর বাজার করেছি। এই যে এখানটায় হচ্ছে এগুলো আমাদের পুজোর বাজার। যদিও অনেক কিছু আছে আগে কেনা। আর দুটো শাড়ি কিনেছি, বলেইছিলাম যে শাড়ি কিনতে যাচ্ছি, শাড়ি কিনে নিয়ে এসে বলেছি, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে পুজোর বাজারটা শেয়ার করব। কাল মহালয়া, আজও যদি পুজোর বাজার শেয়ার না করি তাহলে আর কবে শেয়ার করব। তো সকাল সকাল মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে স্কুলে। আজকে মেয়ে গোটা রাত জেগেছিল, গোটা রাত। আমি যখন সকাল 5টায় ঘুম ভেঙেছে তখনও ও পড়ছে। এত বড় সিলেবাস ওর ইকোনমিক্সের যে ও শেষ করতে পারছে না। সকালবেলা কিচ্ছু খায়নি, ব্রেড আর সেজওয়ান নিয়ে চলে গেছে। আর দুপুরে মাটন আর রুটি খাবো আমরা। আটা মাখতে হবে, মাটন বানাবো, আটা মাখবো। আর এই যে মূলো শাক আর ঢেঁকি শাক দিয়ে গেল বর। আমি আরও আগেই কাজকর্ম শুরু করতে পারতাম। কাজকর্ম না করে আমি কতগুলো ভিডিও ডিলিট করলাম, এডিট করে আপলোড করলাম। না ছোটো ছোটো ভিডিওগুলো বানাই আর আপলোড করি না, ওগুলো পড়ে থেকে থেকে না আমার ফোনটা ভর্তি হয়ে যায়। তারপরে বুঝতে পারি না কোনটা আপলোড করেছি কোনটা আপলোড করিনি। রাগের চোটে সেখন কতগুলো এমনি ডিলিট করেছি, তাও এখন কতগুলো আপলোড করলাম। একটু ফোনটা ফাঁকা হলো, এখন খাবো। এত তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট করি না, কিন্তু আজকে ব্রেকফাস্টটা করিনি, খিদে খিদে পাচ্ছে। আর এই দেখো, এই যে শাড়িটা না বানিয়ে দিয়ে দিলাম। এই শাড়িটা ভিডিও দেখিয়েছি তোমাদেরকে, শর্ট ভিডিও দিয়েছি। এবার কি হয়েছে বলো, এইখানে আমি এই ফুলগুলো এঁকেছি। এই দেখো, আমি যখন বললাম করি তখন দাদা এবং অন্যেরা বললো না ওদিকে এত বড় পার, এদিকে আর বড় পারলা, এত করতে হবে না, ছেড়ে দাও। দিলাম, বাদ দিয়ে দিলাম। এবার যার শাড়ি সে বলেছে না বুকে এই জায়গাটা ফাঁকা লাগবে। আবার এই এক কাজ ফিরে করতে না আমার ভীষণ খারাপ লাগে। আর এখন যদি ঘর দর পরিষ্কার করা ধরি তাহলে এগুলো শেষ হবে না, নইলে আজকে এইটুকু শেষ হয়ে যাবে, যেটুকু আছে শেষ করতে। আর শেষ করতে পারলেই বিকেলে দিতে যাব। জানি না, কালকে রান্নাঘর ঘষে ঘষে এগুলো প্রচুর ব্যথা। আর তো নিচ ফিচগুলো পরিষ্কার করা হয়নি। এগুলো এদিকগুলো না নিজেরই দেখলে বেশ ভালো লাগছে, চকচক চকচক করছে। তাও তো এই যে এই কৌটো কাউটাগুলো আজকে ধুতে হবে। হাতটা ব্যথা, ওই জন্য না আজকে আর খুব একটা ইচ্ছে নেই যে আর কিছু পরিষ্কার টরিষ্কার করি। আটার ড্রাম, এটা ময়দার ড্রাম। ময়দার ড্রামটা কালকে ধুয়ে পরিষ্কার করেছি, ময়দাটাকে এর ভেতর রেখেছি। আর আটাগুলোকে ময়দার ড্রামে ঢেলে আটার ড্রামটাকে বাথরুমে রাখলাম। ওটাকে আটার ড্রামটাকে ধুয়ে মেজে পরিষ্কার করব। এত পরিষ্কার পরিষ্কার ভাল লাগে না। কেটের জন্য চিকেন বের করতে ভুলে গেছি। কখন বের করতে হতো, এতক্ষণে বের করলাম। একদম মনে নেই যে ওটা বের করতে হবে। আরে এবার না মানে হেয়ার কাটটা ঠিক হয়নি। ওই দিদির কাছেই কিন্তু প্রতিবার করি, মানে আমার নিজেরই ভালো লাগছে না। এখন কতদিনে বড় হবে, আমার চুল বাড়েও দেরিতে। এই মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আমাকে এখন এইরকমই চুল নিয়ে অপেক্ষা করতে হবে। ব্রেকফাস্টটা দেখাই, সেই মুড়ি কিন্তু একটু টুইস্টওয়ালা, আলু পেঁয়াজের তরকারি আর ছোলা।
কালকে নাচের মিস ফোন করেছিল, হিয়ার একটা নাচের ড্রেস লাগবে, সকালবেলা ডিভান থেকে বের করে রাখলাম, একটি মেয়ে এসে নিয়ে গেল। বর এই ছোলার তরকারিটা খেতে ভালোবাসে ভাত দিয়ে, আর আমার ভালো লাগে মুড়ি দিয়ে, তাই ওকে ভাত দিয়ে দিল, আমি একটু বাঁচিয়ে রাখি মুড়ি দিয়ে খাবো বলে। খেয়ে নি, পরে কথা বলবো। সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি, আর এখন একদম রাত, অনেকটা রাত হয়ে গেছে, এতক্ষণে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। সকালবেলায় এর আগে একবারই এসেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে, তারপরে সারাদিন আর সময় পাইনি, এত কাজের চাপ না। ওই যেগুলো তো দেখালাম যে আবার করে করতে হবে ফেব্রিকের কাজগুলো, সেগুলো নিয়েই পড়েছি। এখন রাত 10টা বাজে, এসছি রান্নাঘরে, রাতের খাবার বানাচ্ছি। ডাল সেদ্ধ করে রেখেছি, ভাত হয়ে গেছে, আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, শাক কেটে ধুয়ে নিয়েছি, আলু ভাজাটা বসিয়ে দিই। কালকে না কম তেলে আলু ভাজতে গিয়ে একদম ভালো হয়নি, কোনো রান্নাই আমার কাছে মনে হয় কম তেলে ভালো হয় না। কি করে যে লোকে অত কম তেলে অত সুন্দর করে রান্না করে, আমার দ্বারা হয়ই না, আমার একটু তেল বেশিই লাগে। আর কি রান্না করব জানি না, গতকালে একটু ছোলা বানানো আছে, এগুলোকে এরকমভাবে করেছিলাম, এটা দাদার পছন্দ হয়নি, এখন ফিনিশিং দিয়ে এরকম গাঢ় রং করে এরকম করা হচ্ছে। মোটে 6টা রেডি হলো, আরও 4খানা রেডি করতে হবে। ভাবছি রাত্রিবেলা যত রাত হবে করে রেখেই ঘুমোবো। এই শাড়িটাও শুরু করেছি, 4টে ফুল করতে হবে, তার মধ্যে 2খানা ফুল করা হয়েছে। ওহ বাবা কোথায় গেল, এই যে আরও 2খানা ফুল করতে হবে। আর আজকে কি একখানা আকাজ করেছি, এই শাড়িটার সুন্দর করে ভিডিও করা ছিল, শর্ট ভিডিও তোমাদেরকে দেবো বলে, তখন আমি কথা বলতে গিয়ে বললাম যে শর্ট ভিডিও দিয়েছি, এটা না, এটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেটা ফেসবুকে, কিন্তু ইউটিউবে দেওয়া হয়নি, ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। ভাগ্যিস যে শাড়িটা আবার আমার কাছে ফেরত এসছে, তাই আমি আরেকবার ভিডিওটা করে তোমাদেরকে দিতে পারবো, নইলে আর শাড়িটার ভিডিওই দিতে পারতাম না। আর আমার কাছে থাকতো, ফেসবুকে থেকে যেত। এই পুরোনো ডিজাইনগুলো না থাকা খুব দরকার হয়। আগে যখন করতাম কাজ, তখন তার ক্যামেরা মোবাইল ছিল না, ধরো আজ থেকে 16-17 বছর আগে আমার কাছে ক্যামেরা মোবাইল ছিল না, তো না তখন যে এত আলাদা আলাদা রকমের কাজ করেছি, সেগুলো একটাও নেই। যেগুলো ট্রেসিং করা আছে সেগুলোই আছে। অনেক সময় দাদাকে বলি, দাদা এরকম করেছিলাম, ওরকম করেছিলাম, দাদা বলে তখন যদি একটা ক্যামেরা মোবাইল থাকতো। এখন আমার প্রত্যেকটা কাজেরই স্টিল ফটো তুলে রাখা হচ্ছে, কোনোটা ভিডিও করে রাখা হয়, কিন্তু ওগুলোর না কিছু নেই যে ওগুলোর থেকে আবার করব। একটা খুব সুন্দর করেছিলাম, পুরো শাড়িটা জুড়ে না মাচা, একটা বেড়া বানিয়ে তার গায়ে লতানো লতানো ফুল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু ডিজাইনটা না নেই। আর অর্ডারের শাড়ি থেকে কোথায় কাজ করা হয়েছিল। সকাল থেকে এই কাজ করে গেছি। ভেবেছিলাম আজকে সেলাইটা শেষ করব, যদি সেলাইটা শেষ করতে পারতাম তাহলে দিয়ে আসতে পারতাম, কিন্তু শেষই করতে পারিনি। কি করে শেষ হবে, একা নিয়ে একটাই হয় একা হয়, নয় সেলাই হয়। 2খানাকে নিয়ে বসলে ওই নিয়ে বসাই সার হয়, 2খানা কাজ হয় না। তার মধ্যে কত কাপড় কেচেছি, কিন্তু মেলা হয়নি, থাক একবারে কালকে সকালে মেলবো। হিয়া স্কুল থেকে এসে ইউনিফর্মের শার্টটা দিল, আবার পরশুদিন পরবে। এই সন্ধেবেলা সেই শার্টও কেচে রাখলাম, যেহেতু দেখলাম নীল গুলতে হবে, একবারে শার্টও কেচে রেখে দিলাম। যতখানি পারি আর কি একদিনে কাজ এগিয়ে রাখি, পরের দিন যদি একটু কম, মাগো কোথায় চলে গেছে ঠিক, পরের দিন যদি একটু কাজ কম হয়, কিন্তু সে হয় না। পরের দিন আবার যখন কাজ শুরু করি যথারীতি যত কাজ থেকে, বাবা 10:30 প্রায় বাজতে চললো, রান্না হয়নি এখনো, 10:30 প্রায় বাজে।
কিছু করার নেই আমার। তার মধ্যে আবার কেটকে নিয়ে নিচে গেলাম, সবেতেই তো সময় লাগে না। দেখি রান্নাবান্নাগুলো এগোই, পরে আবার কথা বলছি। তো ওখানে নিজে নিজেই ভাজা হবে, সেখানে তো আর আমার করার কিছু নেই। তাই ভাবলাম যে 2-1 মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে এসছি, ততক্ষণে আমি এইটাকে একটু এগোই। এই যে জাস্ট এই ফিনিশিংগুলো দিতে হবে। দাদা না তখন আমাকে একবারে বলে দেয়নি যে এরকম করতে হবে, বলে দিলে আমি তখন একবারে ফিনিশিং দিয়ে নিতাম। মানে করা কাজ ফেরত করে করতে আমার বড় খারাপ লাগে। তখন আমাকে ফ্ল্যাট ব্রাশ দিয়েই করতে বলেছে, দেখিয়েওছে, আমি সেটাই করেছি। এগুলোর জন্য অন্য ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশ দিয়ে দেখাচ্ছি। এই কাজগুলো করার জন্য এরকম ব্রাশ পাওয়া যায়, এরকম গোল, এরকম এই যে এই যে অ্যাঙ্গুলার ব্রাশ বলে এগুলো। একবারে অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে করলে আমার হয়ে যেত, আমি ফ্ল্যাট ব্রাশে করে ফেলেছি, ওই জন্য এখন আমাকে আবার এই যেগুলোকে বড় করতে হবে। বিফোর আফটার মানে দেখানো যাবে এগুলো। এই দেখো, এই জায়গাটা একটা তোমাদেরকে দেখাই। এই যে এটা বললাম না, এই মাথাগুলো করার জন্য আলাদা ব্রাশ পাওয়া যায়। দেখো, যেহেতু আমি ফ্ল্যাট ব্রাশে করে ফেলেছি, এবার স্পেসটা কমে গেছে আমার, সেই জন্য আমাকে সরু ব্রাশ দিয়ে মাথাগুলো রেডি করতে হচ্ছে, নাহলে একবার এগুলো দিয়ে হয়ে যাবে। জায়গাই তো নেই, কোথায় করব। এগুলো বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে কি করতে হচ্ছে, এরকম যেহেতু উপরে স্পেস একদম কম, হচ্ছে না, এত কম জায়গায় করা যাচ্ছে না, সেই জন্য আমাকে কি করতে হচ্ছে, সরু ছোট ব্রাশ নিয়ে এটাকে গোল করতে হচ্ছে। এই দেখো, আর কাপড়গুলো এত ময়লা, ওরে বাপরে বাপ, আর শক্তও বটে।
শুভ সকাল। এই যে মহালয়া হচ্ছে, মহালয়াটা শোনাবো বলেই আমি ভিডিওটা শেষ করিনি, মহালয়া শুনিয়েই মহালয়ার দিনের ভিডিওটা শেষ করছি।